আপনার কোর্টে নতুন ম্যাজিস্ট্রেট সাহেবা এসেছেন, খুবই কড়া মানুষ, সঠিক বিচারের বিষয়ে এক চুলো ছাড় দেন না। আমার বাবার জামিন বহাল থাকবে তো? দেখেন মিস্টার রবিন, আপনার বাবা জামিনের শর্ত অনুসারে এখন পর্যন্ত 1 টাকাও ক্ষতিপূরণ দিতে পারেনি, তাই একটু ভয় হচ্ছে। কোথা থেকে দেব? আপনি তো সবই জানেন, এখন তো আবার নিজের জীবন চালানোই অনেক কষ্ট। তাছাড়া 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ কিভাবে দেব? এর জন্যই তো ভয় হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম, ম্যাজিস্ট্রেট সাহেবা খুবই কড়া মানুষ। 60টা মানুষের প্রাণ গেছে, যাদের সবাই ছিল গরিব অসহায়। ম্যাজিস্ট্রেট সাহেবা গরিব অসহায়দের প্রতি খুবই সহানুভূতিশীল। ক্ষতিপূরণের টাকা আদায় হয়নি শুনলে রেগে গেলে জামিন কেটে দিতে পারেন। বাবা, তুমি ভেঙে পড়ো না, আল্লাহকে স্মরণ করো। আমাদের এই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারবে। তা তো অবশ্যই, আল্লাহ যেন ওনার মনে দয়ার সঞ্চার করেন। মাঝার ভাই উঠেন, আমাদের সময় হয়ে গেছে। চল। শাহজাদি, রবিন, আমি কি ঠিক দেখছি তো? এইটাকে চেনা চেনা মনে হয়। ঠিক সে শাহজাদি না? উকিল সাহেব, ওনার নাম কি? শাহজাদি ইসলাম, অসম্ভব সৎ একজন বিচারক। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। আসামি মাঝার হাজির। ইওর অনার, আমার মক্কেল হাজির আছেন। আপনার মক্কেলকে কাঠগড়ায় দাঁড়ানোর আদেশ করছি। ইওর অনার, উনি একজন সম্মানিত ব্যক্তি, তাই বলছিলাম। ইওর অনার, যার ফ্যাক্টরিতে আগুনে পুড়ে 7 জন মানুষ মারা গেছে, তিনি সম্মানিত ব্যক্তি কিভাবে হন? সম্মানিত ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দেখতে চাই, ইওর অনার। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, দুর্ঘটনার সময় আমার মক্কেল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, ওনাকেই প্রধান আসামি করা হয়েছে। ইওর অনার, এখানে ফায়ার সার্ভিসের প্রতিবেদন আছে। ভবনের ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। শ্রমিকদের জীবন নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই, শ্রমিকের জীবনের মূল্য যেখানে নেই, তাদের ফ্যাক্টরি চালানোর কোনো প্রয়োজন নেই। ইওর অনার, এ বিষয়ে আমি কিছু বলতে চাই। যখন দুর্ঘটনাটি ঘটে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম খাবার দিব? তুমি আমার নামাজের জায়গাটা একটু কষ্ট করে ঝাড়ু দিয়ে দাও।